হ্যালো স্টুডেন্টস, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমি তোমাদের জন্য এই ভিডিওতে তুলে ধরছি ষষ্ঠ শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় জল, স্থল, বাতাস থেকে একটি 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান। প্রশ্নটি হচ্ছে ছবিসহ জলচক্র বর্ণনা করো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো, ভিডিওটিতে একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে এই প্রশ্নের উত্তরটি জানাতে সাহায্য করো। আলোচনা শুরু করছি। প্রশ্ন হচ্ছে ছবি সহ জলচক্র বর্ণনা করো। উত্তর: জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো কঠিন বরফ তুষাররূপে আকাশে আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হয়ে চলেছে। জলের এই চক্রাকার আবর্তন হলো জলচক্র। এই ছবিটি লক্ষ্য করো। ছবি দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে খাতায় প্র্যাকটিস করবে, নাহলে তোমাদের বইতেও রয়েছে, টেক্সট বইতেও রয়েছে, ওখান থেকেও ছবিটি প্র্যাকটিস করতে পারো। সূর্যের তাপে নদ নদী, জলাশয়, সমুদ্র থেকে জল বাষ্প হয়ে বাতাসে মেশে। জলীয় বাষ্প বাতাসের থেকে হালকা, জলীয় বাষ্পযুক্ত বাতাস উপরের দিকে উঠে যায়। উপরে ঠান্ডা বায়ুস্তরের সংস্পর্শে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয় এবং ধূলিকণাকে আশ্রয় করে মেঘ হয়ে ভেসে বেড়ায়। অনেকগুলো জলকণা একসঙ্গে জুড়ে গিয়ে বড় জলকণায় পরিণত হয়। আরও উপরে উঠলে এই জলকণা ঠান্ডার সংস্পর্শে বরফকণায় পরিণত হয়। বাতাসের থেকে ভারী বলে তার ভেসে বেড়াতে পারে না। বৃষ্টি বা তুষাররূপে পৃথিবীতে নেমে আসে। এই বৃষ্টির জল নদী বা সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার তা বাষ্প হয়ে বাতাসে মেশে। জলের এই 3 অবস্থার পরিবর্তনের মাধ্যমে পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে, তাকে জলচক্র বলে। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।